আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে কর্মবিরতি চলছে। পুলিশ ইতিমধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে, তদন্ত প্রক্রিয়া অনেকটাই এগিয়ে নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নক্কারজনক বর্বরচিত ঘটনার পিছনে সঞ্জয় কি একা ছিল নাকি তার সঙ্গে ছিল আরও কেউ, জানার চেষ্টা করছে পুলিশ। আমাদের সঙ্গে এ বিষয়ে আরও তথ্য দেওয়ার জন্য রয়েছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, পুলিশ তদন্ত প্রক্রিয়া অনেকটা এগিয়ে নিয়ে গেছে, কিছু মিসিং লিঙ্ক ছিল যেগুলোর উত্তর পাওয়া গেছে, কিন্তু এখনো অনেক প্রশ্নের উত্তর পুলিশের কাছে নেই। তদন্ত কোন প্রক্রিয়ায়, কোন পর্যায়ে রয়েছে? দেখো সৌমেন, যে বিষয়ে তোমায় বলবো যে তদন্তকারী তদন্ত করছে এবং ইতিমধ্যে একজনের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যে প্রশ্ন, যে মিসিং লিঙ্ক এখনো পর্যন্ত রয়েছে, এই ঘটনার পিছনে একজন জড়িত রয়েছে না অভিযুক্তের সংখ্যা আরও কেউ রয়েছে এই অভিযুক্তের তালিকায়। তদন্তকারীরা এখনও পর্যন্ত পাচ্ছেন যে সঞ্জয় রায় সম্পর্কে, যে তিনি এখনও পর্যন্ত এই অভিযোগের সঙ্গে যুক্ত রয়েছে, অভিযুক্ত হিসাবে ওনাকে পাচ্ছে। কিন্তু আরও নিশ্চিত হওয়ার জন্য তোমায় বলবো, ইতিমধ্যে কলকাতা পুলিশ তারা কিন্তু ডিএনএ ম্যাপিং পদ্ধতি ব্যবহার করতে চাইছে। ডিএনএ ম্যাপিংটা কি? সঞ্জয় রায় যিনি অভিযুক্ত, তার সঙ্গে ডিএনএ ম্যাপিং করাতে চাইছেন। অর্থাৎ ইতিমধ্যে তুমি জানো, নির্যাতিতার তার দেহের ময়নাতদন্ত হয়েছে এবং দেহ থেকে সংগ্রহ করা যে নমুনা সিমেন স্যাম্পেল, সেটা কিন্তু কালেক্ট করা হয়েছে এবং সেটার সঙ্গে সঞ্জয়ের রক্তের নমুনা সংগ্রহ করে ডিএনএ ম্যাপিং করা হবে। এবং সেখান থেকে কিন্তু যেটা কলকাতা পুলিশ সূত্রে জানতে পারছি আমরা, এই ডিএনএ ম্যাপিং করলে অনেকটাই পরিষ্কার হওয়া যাবে যে এই ঘটনার পিছনে কজন যুক্ত থাকতে পারে, কজন আততায়ী থাকতে পারে, কজন এরকম নৃশংস যে ঘটনাটি ঘটে সেই ঘটনা ঘটেই থাকতে পারে। সেই বিষয়টা খুব দ্রুতই সেই ডিএনএ ম্যাপিং করতে চলেছেন কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা, তেমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অর্থাৎ এই ঘটনার পিছনে এক নাকি সংখ্যা বেশি রয়েছে, সেটাই কিন্তু ডিএনএ ম্যাপিং করে এখন জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। সৌমেন, পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরও একবার জানাই যে আরজি করে এই ঘটনার পিছনে সঞ্জয় একা ছিল নাকি আরও কেউ ছিল, সেই বিষয়টি পুলিশ নিশ্চিত হতে চাইছে। ইতিমধ্যে নির্যাতিতার শরীর থেকে যে নমুনা পাওয়া গেছে, সেই নমুনার সঙ্গে সঞ্জয় রায়ের রক্তের নমুনা মিলিয়ে দেখা হবে, অর্থাৎ ডিএনএ ম্যাপিং করা হবে। এই ডিএনএ ম্যাপিং থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, রেজাল্টের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হতে পারবে, অনেকটাই পরিষ্কার হওয়া যাবে যে সঞ্জয় রায় এই ঘটনার পেছনে একাই ছিল নাকি তার সঙ্গে সেদিন আরও কেউ যুক্ত ছিল। গোটা বিষয়টি পুলিশ ইতিমধ্যে এই ডিএনএ ম্যাপিং করার প্রক্রিয়া শুরু করেছে। পড়ুয়া চিকিৎসকের থেকে মেলা সিমেন স্যাম্পেলের সঙ্গে সঞ্জয়ের রক্তের নমুনা মিলিয়ে এই ডিএনএ ম্যাপিং করতে চলেছেন পুলিশ আধিকারিকরা এবং বিশেষজ্ঞরা। এর পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলি নিয়েও পুলিশ তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা যে কর্মবিরতি করছেন, গতকালই তারা জানিয়েছেন যে এবার থেকে তারা এমার্জেন্সি বিভাগও কাজ পরিষেবা দেবেন না, পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। তার প্রভাব এবার শহরে অন্যান্য মেডিকেল কলেজগুলিতেও পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে কর্মসূচি শুরু করে দিয়েছেন অন্যান্য মেডিকেল কলেজের চিকিৎসকরা।